আজকে ছিল রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে স্পোর্টস ডে অ্যান্ড আমার কাজিনরা রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে পড়ে, দ্যাটস ওয়াই আমি সেখানে গিয়েছিলাম অ্যান্ড সেখানে গিয়ে কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই যেটা বললাম, আজকে ছিল রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে স্পোর্টস। আমার কাজিন এই স্কুলে পড়াশোনা করে, ও তো আমাকে অনেক আগে থেকে ইনভাইট করে রেখেছে যে স্পোর্টস এর দিন আমাকে যেতেই হবে। শুধুমাত্র ওর কথা রাখার জন্যই আমি গিয়েছিলাম। আমি দুপুরের দিকে গিয়েছিলাম আর গিয়ে দেখতে পেলাম যে সকালের যে প্রোগ্রামগুলো হয়েছিল ওরা হচ্ছে অ্যাক্টিং করে এখন চলে যাচ্ছে। আমার খালামনির বাসা স্কুলের একদমই কাছে, যার কারণে বাসায় বসেই প্রোগ্রামগুলো দেখা যাচ্ছিল। দেন আমার কাজিনও বাসায় চলে এসেছিল লাঞ্চ টাইমে, আর আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম। ও ছিল গার্ল গাইডের, যার কারণে ওর সময় খুবই কম ছিল, এই জন্যই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর দুইজন মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। স্কুলে কয়েকদিন আগে নতুন গেট করা হয়েছে, এখন স্কুলটাকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল বাহির থেকে। এই স্কুলটা কিন্তু শুধু আমার কাজিনেরই না, আমার আম্মু, বড় আম্মু সবাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছে, তারা এক্স স্টুডেন্ট। আর একটা কথা না বললেই নয়, টু বি অনেস্ট, এই স্কুলের কালচারাল প্রোগ্রাম অ্যান্ড স্পোর্টসটা কিন্তু খুব সুন্দর করে হয় প্রতি বছরই। সুন্দর করে 3টা কুঠি বানানো হয়, লাল, সবুজ আর হলুদ। প্রতি বছরই এভাবে ওদের স্পোর্টস করা হয়, আর আমার তো মনে হয় না যে কেরানীগঞ্জের মধ্যে অন্য কোনো স্কুল এইভাবে প্রোগ্রাম করে। আমার এই কথাটা শোনার পর কে কি ভাববেন জানি না, বাট আমার কাছে এটাই মনে হয়। আমার মামাতো বোন আর আমার খালাতো বোন, ওরা দুইজন সেম ক্লাসেই পড়ে অ্যান্ড দুইজনই গার্ল গাইড ছিল। ওদের সাথে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিলাম আর হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি নেমে গিয়েছে। তারপর আমরা এক সাইডে চলে গিয়েছিলাম। যারা গার্ল গাইডে থাকে তাদের তো স্কুলের যে কোনো প্রোগ্রামেই অনেক কাজ থাকে, ওদেরকে বারবার টিচাররা ডাকছিল, যার কারণে ওরা আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। দিন দেখতে পেলাম স্টেজে যে ফুলের বাকেট গুলো ছিল এগুলাকে ওরা ভিতরে নিয়ে যাচ্ছিল, বাট আমার কথা হচ্ছে এগুলো তো গেস্টদের জন্য আনা হয়, বাট এগুলা গেস্টদের না দিয়ে এগুলো আবার ভিতরে কেন রাখা হচ্ছে? ওইদিকে কিছু পাবলিককে দেখেন, এখন উঠে গেলে বৃষ্টির পর আবার চেয়ার পাবে না, এই জন্য ওইখানেই বসে বসে ভিজতেছে। অবাক হওয়ার কিছুই নেই, এরকম প্রোগ্রাম গুলোতে পাবলিক বেসিক্যালি এগুলাই করে। এনিওয়েজ, ওদের যে কুঠিগুলো বানায় প্রত্যেকটা কুঠিতে একটা করে বউ সাজায়, আর আমি গিয়ে শুধু হলুদ বউকে দেখতে পেয়েছিলাম, আর কোনো কুঠির বউকে দেখতে পাইনি। দেখতে পাবোই বা কি করে, আমি আসলে অনেক লেট করে গিয়েছি। ওইদিকে বৃষ্টি থামার পর কনসার্ট শুরু হয়ে গিয়েছিল। গার্ডিয়ানদের জন্য যে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে আমি বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। আমার তো একদমই মুড ছিল না, কজ পরের দিন আবার আমার প্রেজেন্টেশন এন্ড ভাইবা দুইটাই ছিল। জাস্ট আমার কাজিনের কথা রাখার জন্যই আমি গিয়েছিলাম। এন্ড ওইদিকে দেখেন স্টুডেন্টরা অনেক বেশি এনজয় করছিল কনসার্টটাকে। আমার পার্সোনালি মনে হয় ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি এনজয় করেছে। এই স্কুল অ্যান্ড কলেজের কোনো স্টুডেন্ট যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এন্ড জানাবে তোমরা কেমন এনজয় করলে। কনসার্টের সিঙ্গার ছিল দুইজন, একজন ছিল ছেলে এন্ড একজন মেয়ে। স্টার্টিং এ ছিল মেয়েটা এন্ড এন্ডিং এ ছিল ছেলে। ছেলেটার নাম ছিল শফিউল বাদশা নাকি যেন, হয়তো আপনারা অনেকেই চিনেন। এই অসহ্যকর গরমের সামনে একদমই টিকা যাচ্ছিল না, দেন আমরা পেছনে এসে বসে মজু কিনে খাচ্ছিলাম। আনফরচুনেটলি মজুটা বেশি একটা ঠান্ডা ছিল না, যার কারণে খেতেও বেশি ভালো লাগেনি। দেন হঠাৎ দেখা হয়ে গিয়েছিল আমার ছোট্ট কাজিন জারিফের সাথে, এন্ড ও আর আমি কিন্তু সেম আর্জেন্টিনার সাপোর্টার দুইজনই। দেন ও কোথা থেকে যেন 2টা পুরনো বই নিয়ে এসেছিল। সব বাচ্চারাই এই পুরনো বইয়ের কাগজ দিয়ে কিছু না কিছু বানিয়ে খেলছিল। আমিও ওকে এই বইয়ের কাগজগুলো দিয়ে প্লেন বানিয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু এটা দিয়ে খেলছিল। লাস্ট মোমেন্টে আমি আর জারিফ অনেক বেশি এনজয় করেছি এই প্লেনগুলো দিয়ে, যদিও আমি তেমন ভালোভাবে বানাতে পারি না, বাট এগুলো পেয়েই ও অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আমার তো এরকম বাচ্চাদের সাথে খেলতে অনেক বেশি ভালো লাগে। দেন কনসার্ট শেষ হয়ে গিয়েছিল এন্ড আমরাও বাসায় চলে যাচ্ছিলাম। আমার কাজিনরা তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, বাট আমার তার পরের দিন একটা প্রেজেন্টেশন আছে, তো আমি কোনোভাবেই থাকবো না। দেন বড় আম্মু আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিল, আর এদিকে আমাদেরকে চটপটি বানিয়ে দিচ্ছিল, অনেক বেশি মজা ছিল এটা। আমি একটা জিনিস নোটিস করেছি, যে কোনো খাবারই যদি সবার সাথে খাই তাহলে সেটার স্বাদ মনে হয় বেড়ে যায়। খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি, বাসায় চলে যাব আমি আর আমার ছোট ভাই। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এন্ড যারা আমার পেজটিকে এখনো ফলো করেনি তারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।